نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সম্ভব যদি হয় একসাথে জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। যতবার কোরআন তেলাওয়াত শেষ হবে ততবার আল্লাহু আকবার বলতে হবে। পারবেন সবাই? কারা কারা পারবেন একটু ডান হাত উঁচু করে দেখান। বিনা লাভে বাঙালি তোলার বস্তা হয় না। লাভের কথা আগে বলি, যতবার আল্লাহু আকবার বলবেন ততবার জীবনে সগীরা গুনাহ মাফ হবে এবং এই কলবের বেধি আল্লাহ সরাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাভের আশায় যতবার কোরআন তেলাওয়াত শেষ হবে ততবার আল্লাহু আকবার বলবো। ঠিক আছে ভাই? বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবে ছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি মন্দিরে মন্দিরে বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি
বড় বড় কার অন্ধকারে পৌঁছে আরব জাতি, বেটির জন্মে বেজার পিতা, খুঁড়ত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর, আকাশেই সে কঠিন জগদিনে মদের আল্লাহ আশীর্বাদ, ধরণীর কোণে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া সবাই জবান করে আমার সাথে পড়েন বহু দূরে মদিনা, সবাই বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর জেলার গুরদাসপুর থানার অন্তর্গত কোলাকান্তনগর মৃত খুরশেদ আলমের বাড়িতে তার রুহের মাগফিরাত কামনার্থে আয়োজিত বিরাট ইসলামী জলসা ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য মুহতারাম মুকাররম জনাব চৌদ্দভাজন সভাপতি সাহেব, যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য সন্তানের যোগ্য পিতা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করেন, দোয়া করছি বলুন আমিন। আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা রেখে ধন্য করেছেন আমাদেরই বড়াই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ওয়াইজেন, সুমিষ্ট ভাষী বক্তা, হাফেজ কারি মাওলানা রমজান আলী নাটোরি সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কণ্ঠ আমৃত্যু ইসলামের খেদমতে ব্যাপৃত থাকার সবর্ণ সুযোগ থেকে যেন বঞ্চিত না করেন, তার এই কণ্ঠের খেদমত গোটা বিশ্বব্যাপী যেন আল্লাহ কবুল করেন, দোয়া করছি বলুন আমিন। আমার পূর্বে সামান্য একটু পরিচয় হওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম আমাদেরই এই গুরদাসপুরের সন্তান হযরত মাওলানা নাঈম হাসান বিপ্লবী সাহেব। দোয়া করছি আল্লাহ যেন তাকেও ইসলামের খেদমতে আমৃত্যু কবুল করেন, সবাই বলি আমিন। আজকের এই প্রোগ্রামের একান্ত চিফ গেস্ট, যিনারা না হলে এই প্রোগ্রামের কোনো দাম নেই, দূরদরাজ থেকে আগত, স্বাগত, সম্মানিত, সুশিক্ষিত, ধুলির আসনে বসা আপনারা, আপনাদের দাম কত বেশি। আপনারা যারা এখানে বসে আছেন, সরাসরি আপনাদেরকে কেমন দেখা যায়? আল্লাহ পাক বলছেন জিবরাইল যারা ওই কোরআন শোনার জন্য বসে আছে তাদেরকে কার মতো দেখা যায়? জিবরাইল বলছে আল্লাহ এবং রসুল ভালো জানে। আল্লাহ পাক বলছে সবগুলা যারা কোরআনের সবক নেওয়ার জন্য বসে আছে, যারা কোরআনের ছাত্র হয়ে বসে আছে, যারা কোরআন শোনার জন্য বসে আছে, সব কয়টা মানুষকে আমার বন্ধু হাবিবুল্লাহ মতো দেখা যায়। এই আগত, স্বাগত, সম্মানিত, সুশিক্ষিত, দলের আসনে বসা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তৌহিদি জনতার এক অংশ, মধ্যে মুজাহিদ, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থান করছেন অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা পর্দার সিনেমা ও বোনেরা, আসেন আলোচনার শুরুতেই দল মত নির্বিশেষে সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে একান্ত মেহেরবানি করে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেটা পারিবারিক হোক, প্রাতিষ্ঠানিক হোক, যেভাবেই হোক, কোরআন শোনার সুযোগ পেয়েছেন। এই জায়গাতে বসে থেকে যে সামান্য সময় আপনি ব্যয় করলেন, রাসূল বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যারা কোরআন শোনার জন্য সামান্য একটু সময় ব্যয় করলো, তারা যেন 60 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে গেল।
এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে আপনারা নারাজ না খুশি? দল মত নির্বিশেষে মাবুদের শুকরিয়া জ্ঞাপন করছি, সমস্বরে সমবেত প্রচেষ্টায় একসাথে বলছি আলহামদুলিল্লাহ। যারা আসতে বলেছেন খুশি হয়ে জবাব করে বলো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া, যিনি হবেন কাল কঠিন কিয়ামতের ময়দানের একান্ত ব্যারিস্টার, যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার ভাগ্য হবে না। যিনি ছিলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যিনি ছিলেন দার্শনিকের দার্শনিক, যিনি ছিলেন লেখকের লেখক, লেকচারের লেকচার, সেই বিশ্ব নেতার প্রতি দরুদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু, বলেন বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? কোরআন শোনার জন্য যে বসলেন, এই বসার জন্য কি পরিমাণের ফায়দা, কি পরিমাণের সওয়াব। আমি তো বলছি যে 60 বছরের নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন অলরেডি। ফলে আমি কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাইলের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেই আয়াতের ভিতরে আমাদের পারিবারিক কিছু ওয়াজ হবে। তাতে অসুবিধা হবে আপনাদের? পারিবারিক ওয়াজটা কি? আপনি আমি এই পৃথিবীতে এসেছি, আমাদের মিডিয়া হচ্ছে দুইজন, বাবা এবং মা। এই দুইজনের মধ্যে দিয়েই আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি, অথচ এই দুইজনের কদর আমাদের কাছে দিন দিন বাড়াবাদ দিয়ে দিন দিন কমতেছে। ঠিক আছে? এই বিষয়কে আমরা আলোকপাত করব, সামনে আনবো। এবং এই আয়াতের সাথেই আল্লাহ বলছে দুইটা আমল যদি পৃথিবীর মানুষ করতে পারে, ইহকালে শান্তি, পরকালে নাজাত মুক্তির ব্যবস্থা করে দেব। এক নাম্বার হচ্ছে তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর গোলাম হতে হবে। কার গোলাম? এটা সাহাবায়ে কেরাম চলে বলেন, কার গোলাম? যারা হাত তুললেন, হাতে যদি প্যারালাইসিস হয় কিছু করা যাবে না, কাজ করে বলেন কার গোলাম? আর যারা বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম যারা হবে তাদের ইহকালেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। মাওলাজির গোলামে রই, মাওলাজির গোলামে রই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তোমাদের কাছে আমি রবের পক্ষ থেকে হেদায়েত পৌঁছে গেল। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা হাত জোড় করেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে আমাদের পক্ষ থেকে যে হেদায়েতের বাণী গেল, এই হেদায়েত যারা ধরবে, এই হেদায়েত যারা পড়বে, এই হেদায়েত যারা মানবে, এই হেদায়েত যারা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দান করব। তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তা নাই। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি একটা আমল করব, জান্নাতে যাব, কিন্তু আমার পরিবার আত্মীয় স্বজনরা জান্নাতে যাবে না, তা হবে না। এখন আমরা সবাই ধর্ম নির্বিশেষে জানতে চাচ্ছি জাহান্নামে যেতে চান কারা কারা? ডান হাত দেখান তারা তারা। মাথা খারাপ নাকি? আচ্ছা, ওটা ভুলে তুলছে, তুলছে এটা অপরাধ না, মনে করছে জান্নাতের কথা বলতেছি। আচ্ছা বলেন তো, জান্নাতে যেতে চাই কারা কারা? একটু ডান হাত দেখান তো। আলহামদুলিল্লাহ। সবাই তো আমরা জান্নাতে যেতে চাই। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও জান্নাতে যেতে চায়, যে রমজান মাসের একটা রোজাও রাখে না সেও জান্নাতে যেতে চায়, জুমার নামাজও পড়ে না সেও কিন্তু জান্নাতে যেতে চায়। জাহান্নামে কেউ যেতে চায় না। তাহলে কি জাহান্নামে কি লোক যাবে না? জাহান্নামীদের সংখ্যা হবে বাবা বেশি, জাহান্নামে মানুষ যাবে, কিন্তু আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য বলেন তো আল্লাহর এই 30 পারা কোরআন জীবনে মানার দরকার আছে?
আল্লাহর এই কোরআন যারা মানবে তার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ পাক বলে শুধুমাত্র কেবলমাত্র তারাই আমার জান্নাতে যাবে, আর যারা আমার কোরআন মানবে না তারা যতই গর্বে হোক না কেন আমি আল্লাহর জান্নাত তারা পাবে না। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি মানা লাগবে? আর একটু জোরে বলেন, কি মানা লাগবে? কোরআন মানা লাগবে, কারণ কোরআন হলো আমাদের সংবিধান। কোরআন কি? আপনি বলবেন না, জোরে বলেন, কোরআন কি? এখন এই কোরআন যে আমাদের সংবিধান, এটা আমরা মুসলিম হিসাবে স্বীকৃতি দিলাম। শুধু স্বীকৃতি দিলে হবে নাকি? সত্যি সত্যি এবার দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনটাকে সংসদে পাঠিয়ে সংবিধান হিসাবে প্রমাণ করা লাগবে। আল্লাহর কোরআন কোথায় পাঠানো লাগবে? সংসদে পাঠানো লাগবে। আর সত্যি সত্যি এই কোরআনকে সংবিধান মেনে আমাদের জীবন পরিচালনা করা লাগবে। এখন দেখতেছি কিছু লোক, আমি নেতা বলে কি মায়ের খাবো নাকি, কিছু লোক ওরা বলছে কোরআন আমাদের সংবিধান, শরিয়া সংবিধান আমরা মানি না। কি আছে না নাই? রাগ হয়ে গেল মনে হয়। উচিত কথা, আপনারা তো আমাকে জানেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমাকে কেউ ঠেকাইতে পারে না। ওই সময় প্রকাশ্যে না বলতে পারলে অ্যাঙ্গেলে বাদ দিয়ে নেয়, আর এখন তো আমার ঠেকানোর লোক নেই। শরিয়ার আইন যে মানে না, শরিয়াকে যে মানলো না, কোরআনকে সংবিধান যে মানবে না, আপনারা যারা মুসলমান বসে আছেন, কে আওয়ামী লীগ ছিলেন, কে বিএনপি, কে জামাত, আমি কাউকে চিনি না। আমি জানি আপনারা সবাই মুসলমান, ঠিক আছে? যদি মুসলমান হন বুকে হাত দিয়া সত্য কথা বলেন তো, যারা আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে স্বীকৃতি দেয় না ওরা কি মুসলমান না কার গায়ের উপর গেল আমার কিছু করার নাই। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আল্লাহর কোরআন আমাদের জীবনের সংবিধান। এই পৃথিবীতে আরেকটু বোঝার জন্য আপনাদের সহজ করব, এই মোবাইলটা বলেন তো কার আবিষ্কার? আমার সাথে কথা বলতে হবে, এটাই হচ্ছে শ্রোতার যোগ্যতা। বক্তার সাথে কথা বলবেন, ওয়াজ ডেলিভারি বেশি হবে। মোবাইলটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। এই মানুষের আবিষ্কার কিন্তু মোবাইলের বলেন তো গাইডলাইন আছে না নাই? নোকিয়া কোম্পানির এক গাইডলাইন আছে, এরপরে স্যামসং কোম্পানির আরেক গাইডলাইন আছে, আছে নাই? যত রকম কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির এক একটা কিন্তু গাইডলাইন আছে। আপনি ডান হাতে নোকিয়া নিলেন আর বাম হাতে স্যামসং এর ক্যাটালগটা নিলেন, লেখা আছে লাল বাটনে চাপ দিলে কলটা কেটে যাবে, সবুজ বাটনে চাপ দিলে কলটা রিসিভ হবে। কিন্তু আরেক বই তো সিস্টেমটা ওই যে যারা 1100 মোবাইল দেখছিলেন, 1100 মডেল, কি মনে আছে না? ওটার ওই লালের উপরেরটাই টিপ দিলে কিন্তু রিসিভ হবে। কি মনে আছে? লালের উপরেরটাই টিপ দিলে কিন্তু রিসিভ হবে। এক কোম্পানির মোবাইল মানুষের তৈরি করা বিধান, এক মোবাইলের কোম্পানির মোবাইল আরেক বই দিয়া যেমন চলে না। আল্লাহ সৃষ্টি করছে মানুষ, এই মানুষ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর গাইডলাইন কোরআন ছাড়া মানব রচিত কোনো তন্ত্র দিয়া চলতে পারে না। যদি মানুষের তৈরি করা আইন দিয়া জীবন পরিচালনা করতে চায়, নিঃসন্দেহ ওই মোবাইলটা যেমন লক হয়ে যাবে, মোবাইলটা যেমন বাতিল হয়ে যাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা যদি করতে চায়, শেখ হাসিনার পিয়নের মতো আবার 400 কোটি টাকা চুরি করার প্লেয়ার বাংলাদেশে বের হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, একান্ত আপনজনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যতক্ষণ সময় পাই কথা বলার চেষ্টা করতেছি। বাবা আল্লাহ বললেন, নবী গো, এই পৃথিবীর মানুষগুলা যারা আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বান্দিকে দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, এক নাম্বার পুরস্কার দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জীবনের গুনাহ মাফ করব। আর দ্বিতীয় নাম্বার, তাদেরকে সরাসরি আমি আল্লাহ জান্নাতের সিট নাম্বার বরাদ্দ দেব। আল্লাহ বলে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু
আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম তাদের জীবনের গুনাহ মাফ করব, আর দ্বিতীয় নম্বর সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করব। এর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবনের গুনাহ মাফ করে দেয় আর যদি জান্নাতের সিট নাম্বার বরাদ্দ দেয়, আর কোন সওয়াব আছে? কথা কয় না, আর কোন সওয়াব আছে? তাহলে আল্লাহর কোরআন দিয়া এবার যদি আমরা রাষ্ট্র পরিচালনা শুরু করি, আমাদের পরিবার পরিচালনা শুরু করি, আমাদের গ্রাম যদি চালানো শুরু করি, বলেন তো দেখি আল্লাহর কোরআন মানলে অশান্তি না শান্তি? কোরআনে অশান্তি না শান্তি? কে শুনে কার কথা? যতই বক্তৃতা দিই, ঘুরে ফিরে দেখবেন মানুষের তৈরি করা আইনের পিছনে আমরা ছুটছি। আল্লাহর কোরআন মানলে যে শান্তি, বাস্তব উদাহরণটা নিয়ে যান। আল্লাহর কোরআনটা আপনি মানলেই যে আপনার শান্তি হবে। আল্লাহর কোরআন ছাড়া এদেশে চোর মুক্ত করার যতই আইন প্রণয়ন আপনি করেন না কেন, একের পর এক সরকার বদল হবে ঠিকই, কিন্তু এদেশের চোর কিন্তু নির্মূল হবে না। আল্লাহর কোরআনের যে সংবিধান আর মানুষের তৈরি করা সংবিধান, একটু উদাহরণটা দিয়ে এরপরে শুরু করি। বাংলাদেশে চোর ধরা পড়লে চোরের দণ্ডবিধির আইনটা কি? চোর হোক আর সুন্নি হোক, ধরা খাওয়ার সাথে সাথে ৩,০০০ টাকা জরিমানা, সাথে ৩ মাস জেল। কিছু টাকা জরিমানা করো, কয়েক মাসের জন্য জেলে ভরো। এটা হলো মানুষের তৈরি করা আইন। কার আইন? মানুষের তৈরি করা আইন। এই আইন চলছে বহু বছর, কিন্তু বলেন তো আল্লাহ এই জমিনে, বাংলাদেশের এই জমিনে এত চেষ্টার পরেও কি দেশের সব চোররা ওলি হয়ে গেছে? হ্যাঁ, চোররা যে আগে যারা ছিল শেষরা চোর, শেখ হাসিনার আমলে তারা ছিল পাকা চোর। কথা কয় না? নাইলে 400 কোটি টাকা পিওনে কেমনে চুরি করে? সিংড়ার পলকের মতো এমপি এত বিঘা সম্পত্তি কিভাবে করলো? কয় হাজার টাকা এমপির বেতন, এত টাকা কোথায় পেল? কোথা থেকে সম্পদ হলো? তার মানে বোঝা গেল এত কিছু নিয়ম থাকার পরে চোর কিন্তু নির্মূল হয় নাই। সুতরাং চোর নির্মূল করার জন্য এবার আসেন তো আল্লাহ বিধানটা আপনার সামনে তুলে ধরি। সূরা মাইদা আয়াত নাম্বার 38, আল্লাহ বলে as-সারিকু was-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর হোক আর সুন্নি হোক, ধরা খাবে যখন ডাইরেক্ট কোপ মেরে হাত কাটা লাগবে তখন। কথাটা কার? আল্লাহর কথা হলো চোর হোক আর সুন্নি হোক, ধরা খাওয়ার সাথে সাথে কোপ মেরে হাত কাটা লাগবে। এখন পর্যন্ত কি কোন চোরের হাত কাটা হয়েছে? একটা চোরের হাত যদি বাংলাদেশে 2024 সালে যারা ধরা খেয়েছে, ধরেন আমাদের নাটোরের একটা বড় চোর ধরা খাইছে, খাইছে না? খাইছে না? নাটোরের যে বড় চোর ধরা খেয়েছে, সিংড়ার বড় চোর ধরা খেয়েছে, এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বড় চোররা ধরা খেয়েছে। এই বড় চোরদের মধ্যে যারা ধরা খেয়েছে, একটা একটা চোরের হাত কাটা পড়বে। ধরেন আজকে নাটোর শহরে যে বড় চোর ধরা পড়েছে, এই বড় চোরের হাত কাটার রায় আল্লাহর কোরআনের বিধান সূরা মাইদা 38 নম্বর আয়াত জজ কোর্টের সামনে লটকানো আছে। জজ কোর্টের সামনে লটকানো আয়াত দেখে ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে। আল্লাহর কোরআনের সূরা মাইদা 38 নম্বর আয়াতকে সামনে রেখে চোরের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করা হলো। কোনো আপিল চলবে না, চোরের ডান হাত কোপ মেরে কাটবে। এই রায়টা দিতে দেরি হতো
খবরটা ভাইরাল হতে দেরি হতো না। আগামী মাসের 1 তারিখে নাটোরে বড় চোরের হাত কাটা পড়বে। যখন আপনারা এই খবরটা জানতেন, চতুর্দিকে ছড়ে পড়তো নাটোর জেলার সমস্ত মুসলমানরা সেদিন যতই কাম থাকুক না কেন চিন্তা করতো আল্লাহর কোরআনের বিধানের আইন এই 53 বছর পর হলেও বাস্তবায়ন হয়েছে। নাটোর শহরে বড় চোরের হাত কাটা পড়বে। চল যাই দেখে আসি, চোরের হাত কাটা দেখে আসি। গোটা শহরের লোকজন কিন্তু সেদিন ভিড় করতো। বাংলাদেশের 38টা স্যাটেলাইট মিডিয়া চ্যানেল সেখানে দাঁড়াতো। চোরের হাত কাটাটা ভিডিও ফুটেজ করে মুহূর্তের মধ্যে সমস্ত চ্যানেলে নিউজ হয়ে যেত। এই খবরটা ভাইরাল হতে মোটেই দেরি হতো না। সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে সেই ভিডিওটা দেখার সাথে সাথে ছোট চোর, মেজো চোর, শেষরা চোর, পাতি চোর, হাত চোর, যত চোর আছে এক চোরের হাত কাটা দেখে সব চোর কান ধরে তওবা করতো, বাবা কোরআনের আইন পাস হয়েছে, হাত কাটা পড়বে, আর চুরি করতে যাব না। এটা দুই হাত তুলে বলা ঠিক না? আসল কথা কেউ বলে না, শুধু বলতে পারবা না। আসল কথা কেউ বলে না, বিপদে না। আসল কথা কিন্তু বাবা সব হুজুররাও কয় না, আবার সব নেতারাও কয় না। সব নেতারা কয় না কেন? কারণ ভোট পাওয়া যাবে না। আবার সব হুজুররা কয় না কেন? বেশি দাওয়াত পাওয়া যাবে না। তো দাওয়াত না দিলে কি? ফকিরের ঝোলাও খাটো না, আল্লাহ দুনিয়াও ছোট। 2-1 বছর গ্রামে মাহফিল রাখি নাই, লোকজন আমার কাছে বলে হুজুর আপনার কি আর মাহফিল টাহফিল নাই? আমি বলি আমার প্রতি বছর 130-35টা পাড়া আছে সিরিয়া। ভাইরা আমার, বাবাজিরা আমার, চলেন যাই কামটুমায় পায় না, আমি কিন্তু ঘুরে নাই পারিবারিক ওয়াজ। আল্লাহ রাব্বুল আমিন বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার আমার গোলাম হওয়া লাগবে। কার গোলাম? আরেকবার শাহাদাত আঙ্গুলে চুপড়ে বলেন তো, কার গোলাম? আল্লাহর গোলাম লাভের রওয়ানের কোনো উপায় নাই। আল্লাহর গোলাম জানি আপনি হব, তার তো একটা সিমটম আছে, তার তো একটা পরিচয় আছে, তার তো একটা নমুনা আছে। আল্লাহর গোলাম কারা? আল্লাহর গোলামরা টুপি মাথায় দেয়, আল্লাহর গোলামরা পাঞ্জাবি গায়ে দেয়, আল্লাহর গোলামরা মুখে দাঁড়িয়ে রাখে, আল্লাহর গোলামরা ইসলামের নিয়ম অনুযায়ী চলে। এটা হচ্ছে আল্লাহর গোলামের সিমটম। আযান হলে তারা নামাজ পড়ে। আযান হলে এখন আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনিও বলছেন আমি আল্লাহর গোলাম। জিনা জানাব না, আপনি বলতে পারবেন আপনি আল্লাহর গোলাম। কসম আল্লাহ, আমার আল্লাহ আপনাকে গোলাম বলে স্বীকৃতি দিবে না। নামাজের সময় আযান হয়েছে, হাইয়া আলাস সালাত। হাইয়া আলাল ফালাহ। আসো তোমার কল্যাণের দিকে, আসো তোমার মঙ্গলের দিকে, আসো সালাত কায়েম করতে। কিন্তু আপনি নামাজ না পড়ে প্রমাণ করলেন আমি নামাজ পড়লাম না। আল্লাহ তুমি হুকুম দিছো, আমি পড়লাম না, পারলে ঠেকাও। কি তাই তো? অর্থ তো তাই। আপনি নামাজ না পড়ে প্রমাণ করছেন আমি তোমার গোলাম ঠিকই আছি, কিন্তু তোমার হুকুম ছিল নামাজ পড়া, আমি পড়লাম না, পারলে কিছু করো। আল্লাহ যদি গজব দিত, এক সেকেন্ড বাঁচতে পারতেন না। কে জানে কার কখন মত এসে যাবে। কেন নামাজ পড়লেন না? হাদিস শরীফে স্পষ্ট প্রমাণ আছে, নামাজ যারা পড়ে তারা হলো আল্লাহর গোলাম মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। ঠিক না? ঠিক। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম হলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক না?
মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, ও ভাই সালাতের উপরে। নামাজ পড়লে মুসলমান, না পড়লে বোঝা যায় আপনি মুসলমান না, আপনি মুসলমানের সমাজে থাকেন। তাই তো বলি এত দোয়া করি, রব্বানা জালামনা, আল্লাহ আমাদের আর বিপদ দিস না, দেখি দোয়া কবুল হয় না। আর লোকেরা বলে এখনকার হুজুরদের দোয়ার কাম হয় না, আসলে তা নয়, মুসল্লিদের মধ্যে ঈমান ঠিক থাকা লাগবে, তবে দোয়া কবুল হবে। একজন বেঈমান লোক মুসা নবীর দোয়ায় বসে আছে। কোন নবীর দোয়ায়? বৃষ্টি হয় না। এই তো গত 2 বছর আগে যখন বৃষ্টি হলো না, বলেন তো দেখি বৃষ্টির জন্য জায়গায় জায়গায় জেলায় জেলায় নামাজ হয়েছে কি হয় না? কেন আল্লাহ বৃষ্টি দাও, মুসা নবীর সময় বৃষ্টি হয় না। মুসা নবীকে লোকজন বলল দেশের পশু পাখি গাছপালা তরলতা সবাই যেন কোনো বিপদগ্রস্ত হয়ে গেল। আপনি যেহেতু নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আপনার দোয়াটা গ্রান্টেড হয়ে যাবে, একটু বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মুসা নবী লোকজনকে ডাকলেন, নামাজ পড়লেন, হাত তুললেন, কিন্তু মুসা নবীর দোয়া কবুল হয় না। মুসা নবীর দোয়া কবুল হয় না। মুসা নবী যখন দোয়া কবুল হয় না, মুসা নবী পেরেশানিতে বললেন কেন দোয়া কবুল হয় না? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার দোয়া আজকে ততক্ষণ পর্যন্ত কবুল হবে না। এই মজমায় এমন একটা লোক বসে আছে, এই লোকটা মুসলমানদের পক্ষেও না, আবার মুসলমানদের সাথে গোদামিল দিয়া থাকে, মুসলমানদের বিপক্ষে তলে তলে কাজ করে। আছে না নাই? আছে না নাই? এরা কি? আর একটু জোরে বলেন, ওরা কি? এই মুনাফিকদেরকে যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করতে পারবেন, আপনার ঘরের লোক যদি চুরি করে তাহলে চোর ঠেকানো সম্ভব না। ঘরের বউ যদি চোর হয় তাহলে কি আর কিছু করার আছে? আপনার ঘরে আপনার বাড়িতে এরকম মুনাফিক আছে বিধায়, আপনার মসজিদে এরকম মুনাফিক আছে বিধায় দোয়া কবুল হয় না। জিবরাইল বলে, মুসা ও পয়গম্বর, যদি এই লোকটা এই মজমায় উঠে যায় দোয়া কবুল হবে, অথবা তার জন্য অপশন হলো যদি এই মজমায় বসে বসে তওবা করে। আজকে যদি আপনি নবীর উপর ঈমান আনে এবং আল্লাহর উপর ঈমান আনে, এখন দোয়াটা কবুল হয়ে যাবে। মুসা নবী দেখলেন এক লোকের জন্য দোয়া হয় না, কবুল হয় না। কয় লোকের জন্য? মুসা নবী রাগী মানুষ ছিলেন বাবা, মোনাজাতটা ছেড়ে দিলেন। মোনাজাত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করছেন, কে আসো এমন লোক তোমার জন্য দোয়া কবুল হয় না? সেদিন আমি বগুড়ার মাহফিলে গেলাম, এই গত শীতে শেখ হাসিনা পলানোর পর, আর গত 3 দিন আগে আমি গেছিলাম নেত্রকোনায়, ওয়াজ করতে গেলাম। বললাম এখন যারা উঠে যাবে, মানে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তখন দেখলাম কিছু লোক উঠতেছে, তখন আমি কায়দা কৌশল করে বললাম এখন যারা উঠে যাবে বুঝবেন এগুলো আওয়ামী লীগের লোক। তখন আর কেউ উঠলো না। মুসা নবী যখন বললেন তোমার জন্য দোয়া কবুল হয় না, ওই লোকটা চিন্তায় পড়ছে, আমি যদি এখন উঠে যাই সব লোক বলবে আমার জন্য দোয়া কবুল হয় না, সবাই যদি 2 পায়ে 2টা করে জায়গা নাই, সুতরাং উঠার কোনো বুদ্ধি নাই। এখনই তওবা করলাম, আল্লাহ আমি বুঝেছি মুসা নবী সত্য, মুসা নবীর দিন ধর্ম সত্য, তুমি আল্লাহ সত্য, ধর্মের মধ্যে লাথি মারলাম, মুসা নবীর উপরে ঈমান আনলাম। মুসা নবীর উপরে এই লোকটা যখন বলছে আমি ঈমান আনলাম, মুসা নবীর দ্বিতীয়বার হাত তুলতে হয় নাই, অঝরে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু জোরে জবান করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি রব্বানা জালামনা খালি হুজুর ভালো হলেই চলবে, না মুসল্লিদেরও ভালো হওয়া লাগবে? তাহলে এখন নামাজি, বেনামাজি, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, চিটার, বাটপার, ওরা সবাই কিন্তু ইমামের পিছনে রব্বানা জালামনা ও দোয়া কবুল হয় কি দিয়ে? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমরা আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রথম নাম্বার আমাদের কর্মসূচি হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? একটু জোরে বলা হয়, কি পড়তে হবে? একটু আজকে কি এই জায়গায় যেহেতু পারিবারিক মাহফিল বাবা,
যে লোক খুরশেদ আলম মারা গেছে, ওই খুরশেদ আলমের দিকে তাকান। আজকের নিউজটা হলো আমার খালাতো ভাই হাফেজ আব্দুল ওয়াহাব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগরিবের নামাজের পরে এখনো তার জানাজা হয় নাই। আগামীকাল সকাল 9টায় তার জানাজা হওয়ার কথা। কখন যেন ওই খুরশেদ আলমের মতো আব্দুল ওয়াহাবের মতো গ্রেফতার করবে, তখন যেন আজরাইল আমার সামনে আসবে। ওই দিন যদি আমার নামাজ না থাকে, ওই দিন যদি আমার ওজিফা না থাকে, আমল না থাকে, কবরে আপনি কি জবাব দিবেন? কিভাবে আপনি থাকবেন? আজ থেকে নিয়াত কি করা যায় না? যেখানে থাকি হুজুর, আযান হলে কানে যাওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এরকম একটা নিয়াত করা যায়? একটু দুই হাত দেখান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলে মাওলানা যেখানে। লিল্লাহি তাকবীর। হাতটা তোলেন বাবা, হাত নামাবেন না, হাতটা তুলেন, ওয়াদাটা করে নেন। আল্লাহ আজ থেকে নিয়ত করলাম, বলেন সবাই, বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আজ থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। হাত নামান। আজকের ওয়াজ আর যদি নাও হয় আমার দুঃখ নাই, এই একটা আমল যদি জারি হয় নাজাতের জন্য আপনার এটা যথেষ্ট হতে পারে। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউন আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীতে যারা কোরআন মেনে চলার সিদ্ধান্ত নেবে, এই কোরআন তাদেরকে হেদায়েতের মাধ্যমে বানিয়ে দিবে। হেদায়েত ভিন্ন জিনিস। সিদ্ধান্ত আপনি নেন, আপনার মনকে পরিবর্তন করেন, আপনার অটোমেটিক আল্লাহ রহমতে সগিনা আপনার উপরে এসে যাবে। আর আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই ভাগ্য ঘুরাবেন না, আপনি চিন্তাই করছেন না যে আমার একটা পথ আছে, ইহকালের পর পরকাল আছে, ওই পরকালের আপনার কোনো চিন্তা নেই, তাহলে মনে রাখবেন বাবা, আপনার কপালে হেদায়েত নাই। সব সময় এক কদম সামনে দিলে পিছনের কদম মনে করা লাগবে কবর ডাকতেছে। সামনে যেহেতু আয়াতের সামনে রেখে চলেন যে সামনের দিকে যাওয়া যাক, তাহলে ইমানের দাবিদার হয়ে আল্লাহর গোলাম হয়ে প্রথম নাম্বার গেল নামাজ। রমজান মাসের রোজা রাখা বলেন তো নফল না ফরজ? রমজান মাসে একটা রোজা রাখলো না, সে লোকটা আবার নিজেকে মুসলমান দাবি করতেছে, অথচ আল্লাহর কোরআনের 99টা নয়, মাত্র একটা আইনকে যদি অস্বীকার করে বিনা দলিলে বাবা কাফের হয়ে যাবে। মানে না এক জিনিস, কিন্তু নামাজ ধরেন আজান দিছে, নামাজ পড়ার দরকার ছিল, ভাই নামাজ পড়বেন না, বলছে ধরো এই নামাজের নিয়ম টিয়ম ভাল লাগে না, কি আছে না, আছে না? এই লোকটা সরাসরি জাহান্নামে। ও নামাজ পড়তে পারে নাই, ওর তো আত্মসমর্পণ করার দরকার ছিল, সরি পড়তে পারি নাই, পরবর্তী চেষ্টা করতেছি বাবা, কিন্তু এই যে অস্বীকার করা, আল্লাহর বিধান তার পছন্দ হলো না, এই একটা বিধান যদি কেউ অপছন্দ করে সে বিনা দলিলে কাফের হয়ে যাবে। রমজান মাসের এই 16 ঘন্টা না খেয়ে থাকা, 14 ঘন্টা না খেয়ে থাকা, অনেক মুসলমান আছে আল্লাহর সব আইন ভালো, কিন্তু রমজান মাসে 16 ঘন্টা কেন না খেয়ে থাকার আইন করলো, এই আইনটা পছন্দ হয় না। যাদের পছন্দ হয় না ওরা তো মুমিন নয়, আর যারা পছন্দ করে, যাদের পছন্দ হয়, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, লাঠিতে ভর দিয়ে হাঁটে, তারপরেও রমজান মাসে রোজা ছাড়ে না, এমন ইমানদার বলেন তো আছে না? ইমানদার বড় মানুষ, ইমান করো মানুষ, ইমান কি তোর এতই সোজা? সত্যিকার ইমানদার কি কখনো বোঝে শয়তানি বোঝা? শোনো মিত্র, এই দুনিয়ায়
পূর্ণ জারিমা চন্দ্র ফাটিত যায় ইঙ্গিতে আসমান লা ইলাহা জোরে লা ইলাহা